খাসির পাটা। এই যে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। প্রায় 2 ঘন্টা হলে এই খাসির পাগুলো পরিষ্কার করলাম। এত লোম ছিল এই পাগুলো। এখানে 8টা পা আছে, 2টা খাসির পা। এই যে এখন এতগুলো ময়লা বের হয়েছে। একটা একটা করে লোম বাঁচতে বাঁচতে অবস্থা খারাপ, কারণ খাসি এইরকমই হয়। খাসিগুলো পরিষ্কার করে, পাগুলোর লোম পরিষ্কার করে খাওয়া খুবই কষ্টকর। শেষ পর্যন্ত ধুয়ে একদম পরিষ্কার করে নিলাম খাসির পা। প্রেসার কুকারে বসিয়ে দিয়েছি, একদম ঝটপট হয়ে যাবে খাসির পা রান্না। তাড়াতাড়ি রান্না করতে গেলে এভাবে রান্না করতে হয়। আর আগেকার যুগের মানুষ তো পাতিলে একদম জাল দিয়ে রেখে রেখে খাওয়া হতো। আর আমাদের তো এখন চটজলদি রান্না, পাতিলে আর ওইভাবে জাল দেওয়া হয় না। আমার কাছে প্রেসার কুকারে রান্না করলে বেশ ভালোই লাগে। এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া, জিরার গুঁড়া, আদা রসুন পেস্ট, লবণ, সাদা কালো মশলা সব কিছু দিয়ে, পেঁয়াজ দিয়ে আমি এখন একটু প্রেসার কুকারে আগে কষিয়ে নেব। আমি একটু অন্যভাবে রান্না করি, আগে কষিয়ে নিয়ে রান্না করি, তারপরে হচ্ছে শীষ দিতে দিই। আগে কষিয়ে রান্না করলে বেশ মজা লাগে। বেশি করে রান্না করছি অনেকগুলো, কালকে খাওয়া হবে। আজকে রাতে রান্না করে রাখছি, কালকে আবার জাল দেওয়া হবে, এতে খেতে বেশ মজা লাগবে। প্রথম দিনই খেলে খাওয়া যায়, কিন্তু অতটা মজা লাগে না। 2-3 দিন জালে জালে খেলে বেশি মজা লাগে। রুটিতে খেলে বেশি মজা লাগে। ভেবেছি কালকে সকালে রুটিতে খাওয়া হবে জাল দিয়ে। এখন আমি সুন্দর করে কষিয়ে নিচ্ছি। সুন্দর করে কষিয়ে নিয়ে তারপরে একদম গরম পানি ঢেলে দিয়ে শীষ দিয়ে নিব। এই তো গরম পানি বসে দিয়েছি ওয়াটার হিটারে। আর এখানে হচ্ছে আমি খাসির পাটা, এই যে খুব সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এভাবে কষিয়ে রান্না করলে কিন্তু খাসির পা খেতে মজা লাগে। প্রেসার কুকারে দিয়ে আমি শীষ দিয়ে আগে প্রথমে সুন্দর করে কষিয়ে নিই। এই যে সুন্দর করে কষিয়ে নিচ্ছি প্রেসার কুকারে। এরপরে পানি দিয়ে তারপরে শীষ দিয়ে নিয়ে তারপরে সম্বার বা যেটাকে বলে তেলানি, আমরা তো এই উত্তরবঙ্গের মানুষ, পূর্ব এলাকার মানুষ তেলানি বলি। সম্বার বলে যায়, যেটা বলে আসলে সম্বার দিলে কি এই পায়ের টেস্টটা একটু দ্বিগুণ হয়ে যায়। সুন্দর করে কষিয়ে নিচ্ছি। এই যে কষানো শেষ, এখন পানি দিয়ে দিব। এই যে গরম পানি দিয়ে দিচ্ছি। এখন আমি এটা শীষ দিয়ে নিব গরম পানি দিয়ে। একদম অনেকখানি গরম পানি দিয়ে দিলাম। এটা তো ঝোলটা দিয়ে আসলে খেতে বেশি মজা লাগে। তো গরম পানি দেওয়া শেষ, এখন এটা ঢাকনাতে ঢেকে দিয়ে রেডি করে তুলে দেব। এই যে আমি কিন্তু আজকে এটা খাসির পাগুলো শীষ দেওয়া শেষ। 6-7টার বেশি শীষ দিয়েছি, 8-9টা শীষ দিয়েছি। কালকে এখন এটা বাগার দিয়ে বা তেলানি বা সম্বার যেটা বলেন, এটা দিয়ে খুব মজা করে রুটি খাওয়া হবে। হয়ে গেছে।